হ্যালো ভিউয়ার্স, অচেতনার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি বিডিপি কোর্সে ফার্স্ট ইয়ারে পড়ছো এবং বাংলার পেপার তোমাদের জেনারেল বা পাশের পেপার হিসাবে রয়েছে, তোমাদের যে জিই 11 পেপারটি রয়েছে তার অ্যাসাইনমেন্ট 2024-এর প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। এখানে 10টি প্রশ্ন তোমাদেরকে এসেছে এবং প্রতিটা প্রশ্নের মান 2, অর্থাৎ 20 নম্বরের পরীক্ষা। তো এখানে যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি এগুলো খাতায় লিখে ভালো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষাটি দেবে, তাহলে 20-তে 20 পাবে। তা দেখো, জিই বেঙ্গলি 11 পেপারটির যে সমস্ত প্রশ্নগুলো এসছে। প্রথম প্রশ্ন, সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হবে কৃষ্ণ কুমার মিত্র। পরেরটি, বাঙালির নৃতাত্ত্বিক পরিচয় গ্রন্থের লেখক কে? উত্তর হবে অতুল সুর। পরেরটি দেখো, সাঁওতালি জনগোষ্ঠী আগে কি নামে পরিচিত ছিল? হড়। উত্তর হবে হড়। পরেরটি দেখো, 4 দাগের প্রশ্ন, রামপ্রসাদ সেন কোন ধরনের পদ রচনায় বিখ্যাত হয়েছিলেন? উত্তর হবে শাক্ত। পরেরটি, বঙ্গরাঢ় পুণ্ড্র গৌড়া এই প্রধান 4টি কৌম নিয়ে কোন প্রদেশ গড়ে ওঠে? উত্তর হবে বাংলা প্রদেশ। পরেরটি দেখো, 6 দাগের প্রশ্ন, মধ্যযুগে বাংলা সাহিত্যে শেষ কবি ব্যক্তিত্ব হিসাবে কাকে চিহ্নিত করা হয়? উত্তর হবে ভারতচন্দ্র। 7 দাগের প্রশ্ন, মধ্যযুগীয় বাংলা সাহিত্যে কাকে কেন্দ্র করে প্রথম চরিত সাহিত্যের সৃষ্টি হয়? উত্তর হবে চৈতন্যদেব। পরেরটি, 1795 খ্রিস্টাব্দে প্রথম রঙ্গমঞ্চ কে তৈরি করেন? উত্তর হবে গিরাসিম লেবেডস। পরেরটি, এ গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ কার লেখা? উত্তর হবে হ্যালহেড, নাথানিয়েল হ্যালহেড। পরেরটি এবং শেষ প্রশ্ন, মধ্যযুগে বাংলা সাহিত্যে একজন জঙ্খ নামা কাব্য রচয়িতার নাম লেখো? উত্তর হবে আব্দুল হালিম। তো এই ছিল ফার্স্ট ইয়ারের বাংলা পাশের 11 নম্বর পেপারটির 10টি অ্যাসাইনমেন্ট কোশ্চেন অ্যান্সার। তোমরা এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমাদের এই ইয়ারের অনেকগুলি পেপারের অ্যাসাইনমেন্টের কোশ্চেন অ্যান্সার আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে। এছাড়া তোমাদের অন্যান্য পেপারগুলি নিয়ে খুব দ্রুত তার অ্যাসাইনমেন্টের অ্যান্সার তোমাদের সামনে হাজির করছি। ততক্ষণ চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।